আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের 1.1-এর অনুশীলনী 1.1-এর 1 নং অঙ্ক দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। তো শুরুতে ক নং অঙ্ক দেখো 169। 169 সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করব। ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা লিখতে পারি এখানে 169। তো দেখবো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। হ্যাঁ, তো দেখো এটা 2, 3, 5, 7, 11 এগুলো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এটাকে 13 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, 13 আর 13 গুণ করলে কিন্তু এটা হয়। সুতরাং 169 সমান 13 গুণ 13। সুতরাং 169 এর বর্গমূল এটা হলো বর্গমূলের প্রতীক, রুট। তো দেখো এখানে 13 এর জোড়া কিন্তু দুইটা 13 পেয়েছি আমরা। হ্যাঁ, এখান থেকে একটা 13 লিখবো, এই একটা 13ই হবে এটার উত্তর। ক নং এতটুকুই। এবার খ নং 529। তো দেখো এখানে 529কে ভাগ করব। দেখো এগুলো আবার কিন্তু 13 দিয়েও যাবে না, 17 দিয়েও যাবে না, হ্যাঁ 19 দিয়েও যাবে না, 23 দিয়ে ভাগ যাবে, 23। তাহলে এখানে 23, এখানেও হলো 23। সুতরাং 529 সমান 23 গুণ 23। সুতরাং 529 এর বর্গমূল সমান √529। দেখো এখানে কিন্তু 23 আমি পেয়েছি কয়টা? দুইটা, একটা 23 লিখবো, ওই একটা 23 হবে তোমার এটার উত্তর। আশা করি বুঝতে পেরেছ। 1521 গ নঙ্গে দেখো 1521। তো এখানে 1521। দেখো এটাকে কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, কেন? লাস্টে কিন্তু বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা থাকলে কখনো 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে। তো 3 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 507। ঠিক আছে, আবার এই 507কে আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করলে এটা হয় 169। এটাকে আবার 3 দিয়ে ভাগ যাবে না, 7 দিয়েও যাবে না, 11 দিয়েও যাবে না, 13 দিয়ে যাবে, 13 এখানেও হচ্ছে 13। সুতরাং 5000 কত? সুতরাং 1521 সমান 3 গুণ 3 গুণ 13 গুণ 13। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের একাধিক জোড়া রয়েছে, তাহলে 3 গুণ 3 এক জোড়া, এরপরে 13 গুণ 13, তো জোড়া করে নিলাম। ঠিক আছে, এখন এই প্রত্যেক জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিব। সুতরাং 1521 এর বর্গমূল সমান √521 সমান, এই যে দেখো এখান থেকে একটি গুণনীয়ক নিব, এখান থেকে একটা 3 নিব, আর এখান থেকে 13 নিব। তো 3 আর 13 গুণ করব, গুণ করলে কত হচ্ছে? 3 13 39। এটাই উত্তর। ঘ নং 11025।
তো একই নিয়মই করব আমরা। দেখো তাহলে 11,025, তো প্রথমে দেখো এটাকে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে। তো 3 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 3,600 কত 75, ঠিক আছে। এখন এটাকে আবার আমি 3 দিয়ে ভাগ করব, আবার 3 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 1225। এরপর এটাকে আর 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 245, ঠিক আছে। 245, এটাকে আবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 49। এবার কত হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 49। তো দেখো এখন যাবে 7 দিয়ে, 7 সাথে 49, ঠিক আছে। তাহলে সুতরাং 11,025 সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। তো দেখো জোড়া করে নেব। এখানে 3-এর জোড়া হলো একটা, 5-এর জোড়া হলো একটা, আর 7-এর জোড়া কয়টা? একটা। এই প্রত্যেকটা জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিব আমরা, ঠিক আছে। সুতরাং 11,025 এর বর্গমূল সমান √11,025 সমান, দেখো এখান থেকে 3 একটি নিব, একটি 3, এখান থেকে 5 নিব, আর এখান থেকে 7। তো এটা গুণ করলে কত হবে? 105। এটাই আমাদের উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।